हैं गैस सिलेंडर का कमी। अरे ये झूठा है ममता दीदी, हाँ। ये झूठ फैला रहा है बंगाल के लोगों को। हाँ। यहाँ का ना कोई गैस का कमी है, हाँ। ना पेट्रोल की कमी है। हाँ। ये मोदी जी जब तक है, हाँ। देश आगे बढ़ेगी हाँ। और देश को आगे ले जाएगी। চা খাবি কি? তো এই ভিডিওটা দেখার পরে কি মনে হচ্ছে যে লোকজন কতটাই পাগল, তাদের কোনো হিসেব নেই, তারা কিছু জানেই না। মনে হয় তাদের কাছে নলেজ আছে, বাট অ্যাকচুয়ালি কোনো নলেজ নেই। এই জন্য এইরকম সাপোর্টার্সদের যারা সাপোর্ট পাচ্ছে, তার মানে ভেবে নাও কী হারে ওদের বেনিফিট। মানে বলতে চাইছি যে এই যে বিজেপি গভর্নমেন্ট এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে আমাদের দেশে চালাচ্ছে দেশটাকে, তাদের সাপোর্টার্সরাই এরকম। তারা অ্যাকচুয়ালি কিছু জানে না। যারা বিজেপিকে সাপোর্ট করছে তার মানে তারা এরকম টাইপেরই, তাদের কাছে অ্যাকচুয়াল নলেজ নেই। ঠিক আছে, ওদেরকে যা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে যা দেখানো হচ্ছে উইদাউট এনি এভিডেন্স, ওগুলোকেই তারা বিশ্বাস করছে। এরা ভাবছে যে সত্যিকারের সিলিন্ডারে কোনো ক্রাইসিস নেই। এইটা নাকি এক ধরনের মানে মিসকনসেপশন ছড়ানো হচ্ছে ইন্ডিয়াতে কংগ্রেস বা তৃণমূলের দ্বারা, কিন্তু এটা নয়। যারা রিয়েল গ্লোবাল পলিটিক্স দেখছে বা শুনছে তারা জানে যে কন্ডিশনটা কতটাই মানে খতরনাক অবস্থায় চলে গেছে। এখন ইসরায়েল আরও অ্যাট্যাক করছে আর ইরান তার রিটালিয়েশন করেই যাচ্ছে, এদের মধ্যে যুদ্ধ চলে যাচ্ছে। এটাই ক্ষতি হচ্ছে আমাদের যে পেট্রোলিয়াম যে প্ল্যান্টগুলো আছে যেখানে এলপিজি তৈরি হচ্ছে, ওটার উপরেও ব্লাস্ট হয়েছে, এই খবরটা আপনারা পেয়েছেন। তাহলে এদের কাছে এখনও এই খবর যায়নি, এরা এখনও ইলেকশন নিয়ে বিজি। এরা জানে না যে কালকে এদের বাড়িতে গ্যাস সিলিন্ডার ঢুকবে কি ঢুকবে না। এরা কয়লায় রান্না করতে রাজি আছে, কাঠে রান্না করতে রাজি আছে, কিন্তু এটা মানতে রাজি নেই যে গভর্নমেন্টের যেই নীতিগুলো, সেই নীতির জন্যই ফেঁসে গেছে। এবার অনেকে বলবে যে এইখানে গভর্নমেন্টের কি করার আছে, গভর্নমেন্ট তো কিছু করতে পারে না। কিন্তু একটা জিনিস খেয়াল করবে কি, চায়নার যে শিপগুলো তাদেরকে আসতে দিচ্ছে, ইন্ডিয়ার শিপকে আটকে রাখছে। এবার অনেকে বলবে না ইন্ডিয়া দুখানা শিপ চলে এসছে। আরে ভাই, প্রতিদিন একটা করে শিপ দরকার। এখানে এই কটা দিন যে যুদ্ধ চললো কন্টিনিউ, তার মধ্যে দুটো মাত্র এসছে। তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেক দিন একটা করে শিপ দরকার, তো দিনে শুধুমাত্র দুটো শিপ এসছে। তাই আপনাদের আশেপাশের দোকানগুলো হোক বা আপনার নিজের বাড়িতে হোক, গ্যাস সিলিন্ডার বুক করতে সমস্যা হচ্ছে। আর গ্লোবাল পলিটিক্সের যদি কথা বলি, তাহলে এখানটা আরেকটা জিনিস অ্যাড করতে হবে যে চায়নাকে আসতে দিচ্ছে, ইন্ডিয়ার শিপগুলোকে আসতে দিচ্ছে না। ওরা রিকোয়েস্ট করছে, তাও এখন অবধি মানছে না। কারণ ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে গেছিল কিছুদিন আগে, আর এমনিতে হিস্টোরিক্যালি ইন্ডিয়া আর ইরানের বন্ধুত্ব ছিল। তো একটা মুসলিম কান্ট্রির সাথে তার বন্ধুত্ব ছিল, কিন্তু তারপরে সে একটা ইহুদি দেশের সাথে বন্ধুত্ব করলো। আর তারপরেই ঠিক ওই জেনে শুনে নেতানিয়াহু প্ল্যান করেছিল যে মোদিকে ডাকবে, মোদিকে এই মেডেলটা পড়াবে, পড়ানোর পরে সম্মান দেখাবে, তারপরে বলবে আপনি বাড়ি যান। তারপরের দিনই ব্লাস্ট করে দেবে ইরানে, আর ইরানে এতগুলো লোক মারা যাবে। এগুলো পুরোপুরি দেখানোর চেষ্টা করছিল যে ইন্ডিয়া ইসরায়েলের সাথে আছে। ঠিক আছে, এইটা দেখানোর চেষ্টা করেছিল, এইটা মোদিজি বুঝতে পারেনি। ঠিক আছে, আর এই ঘটনাটা ঘটে গেল। যাই হোক, এখন শিপমেন্টগুলো এখনও আটকে আছে। আশা করছি আরও শিপ আসলে আমাদের জন্য মঙ্গল। আমাদের বিদেশ নীতি কী চলছে আপনারা যদি আরও জানতে চান, তো আমার ভিডিও ফলো করতে থাকুন।